ঢাকের আওয়াজটা কি ভালোই না লাগছে। তার মানে তো পুজো এসে গেল। আজ পঞ্চমী, রাত পোহালেই ষষ্ঠী, মায়ের বোধন। মহারাজ, আজই তো সভার শেষ দিন। না 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 না, সভা বসবে, একেবারে নিয়ম মেনেই বসবে। আমরা তাহলে প্রতিদিনের মতো রাজসভায় আসবো, অল্পক্ষণ থেকে রাজকার্য নিয়ে আলোচনা করব, আর তারপরে আমরা প্রসাদ গ্রহণ করতে যাব মণ্ডপ। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমাদের পুজোর অনুষ্ঠান হবে, আর নবমীতে জমিয়ে ভোজ, সরু চালের ভাত আর সোনামুখ ডাল, সঙ্গে ইলিশ মাছের নানা পদ। সেদিন আমরা মাকে জোড়া ইলিশ দিয়ে বরণ করব। মহারাজ, একটা নিবেদন আছে। বলো বলো, কি নিবেদন তোমার? বলছিলাম মহারাজ, ওই নবাব বাহাদুরকে গিয়ে ওই ভোজে আমন্ত্রণ জানান। তা কথাটা ভেবেছো কিন্তু ভালো গোপাল। তাহলে কালই না হয় রওনা হয়ে যাবে তুমি। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচটা কিন্তু নিয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। মা, মাগো মা, কেমন আছেন মা? ও বাবা জীবন, বলে কেমন আছো? হ্যাঁ, আছি মা, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। পুরো এলো তাই আপনাদের কথা খুব মনে পড়লো। মা, এই শাড়িটা আপনার জন্য এনেছি পুজোতে। ও বাবা, বলে তার কি দরকার ছিল বাবা জীবন? হ্যাঁ? ও মা, সে কি বলছেন মা? পুজোতে এলাম, আপনাদের জন্য কিছু নতুন আনবো না? এটা কি হতে পারে? সবার জন্য এনেছি। এই যে, এইটা আমার পরম পূজনীয় বাবার জন্য। কই গো, কই গো, কোথায় গেলে সব? ও, তুমি এসেছো? চলে এলাম বাবা। যেমন মা দুর্গা সপরিবারে কৈলাস থেকে মর্তে আসেন, তেমনি আমিও আপনার মেয়েকে মোগলদারা করে, এই মানে সঙ্গে নিয়ে সোজা আমার গ্রাম থেকে আপনার ঘরে চলে এলাম। না, একদম রাগ নয়। মাথার উপর অনেক দায়িত্ব, রাগ হলেই কাজে ভুল হবে। এই কদিন পাত্তাই দেব না। শোনো গিন্নি, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে, নবাবকে আমন্ত্রণ জানাতে। তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে মহারাজ আমার জন্য ঘোড়ার গাড়ি পাঠাবেন। এই যে বলি বাবা জীবন তোমার জন্য নতুন পটুয়া এনেছে, আমার জন্য নতুন শাড়ি এনেছে। আমাদের উচিত বাবা জীবনকে নতুন কিছু দেওয়া। এই মুর্শিদাবাদ যাওয়ার আগে আমার হাতে কিছু মোহর দাও। হ্যাঁ, আমি নতুন কিছু কিনবো। ঠিক জানি। এ নাও গিন্নি, এই 10টা মোহর দিলাম। এর মধ্যে মেয়ে আর জামাইয়ের জন্য কিছু কিনে দাও। আমায় এবার মুক্তি দাও। এই তো, বলি এই তো পথে এসেছো। মন্ত্রী মশাই, মহারাজ তো আপনাকে বাদ দিয়ে গোপালকে কাল নবাব বাহাদুরের কাছে পাঠাচ্ছেন। এটা ভালো লক্ষণ নয়। একটা কিছু ভাবনা চিন্তা করতে হবে, যাতে করে মহারাজ আর গোপাল দুজনেই নবাব বাহাদুরের কাছে বেইজ্জত হন। এটা কি? নবমী ইলিশ মাছের ভোজ, যত কাণ্ড ওই নবমীতেই হবে। আজ সারাত বসে ভাববো, কাল গোপাল থাকবে না, কালকেই কিছু একটা প্রস্তাব করতে হবে এবং গোপালের অবর্তমানে ওটাকে অনুমোদন করিয়ে নিতে হবে। আমি এখন চলি। মহারাজ, একটা নিবেদন আছে। এখানে নয়, এখানে নয়, আমরা রাজসভায় যাব, আলোচনা করব, তারপর সিদ্ধান্ত নেব। আমরা তো এখন দেবীর বোধন দেখতে এলাম। গোপাল চলে গেছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সকালে আমি ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম গোপালের কাছে, আর নবাব বাহাদুর গোপালকে পছন্দও করেন, তাই তো গোপালকে পাঠিয়েছি। মানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঢাকি, জোরে জোরে বাজাও, জোরে জোরে বাজাও ঢাক। মা, মাগো, সবাইকে সুখ দাও, আনন্দ দাও। মায়ের বোধন শেষ হলো। ও পুঁটি, ন্যাপলা, গুলটে, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। রানীমা তোমাদের নতুন জামা কাপড় দেবেন, এদিকে এসো। সবাই দাঁড়া, পুজোয় পরবো নতুন জামা। বেড়া গেল পুজোর বোঝা। বাচ্চাদের মুখে হাসি দেখলে যে কি ভালো লাগে।
চলো চলো, বোধন শেষ। আমরা এখন কিছুক্ষণের জন্য রাজসভায় যাব, কিছু আলোচনা আছে, তবে নবমীর ভোজ নিয়ে। চলো চলো, ভেতরে যাই। মহারাজ, হাতে বেশি সময় নেই, আমাদের নবমীর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কিসের আলোচনা? নবাব বাহাদুর আসবেন তার বন্দোবস্ত করতে। আমাদের তো খুব ভালো হালুইকার, খুব ভালো ঠাকুর লাগবে। আপনি বললে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি। আচ্ছা মন্ত্রী, পুজোটা কি আমার একা? আর এই রাজবাড়ির পুজো মানেই তো সবার পুজো। যেখানে যেটা ভালো সেখানে সেটা তুমি করবে। যথাজ্ঞা মহারাজ। নবমীর দিন মহাভোজ, বাবা বাবা বাবা, কিছুদিন ধরেই মনটা কেমন ভোজ খাবো বলে নাচছিল। সেদিন গঙ্গার ইলিশ তোলা হবে জেলেদের দিয়ে। মহারাজের ইচ্ছে ইলিশের পদ দিয়ে অতিথি অভ্যাগতদের খাওয়ানো হবে। কে বাদ, তাহলে আজকের রাতটা বিশ্রাম নাও, কাল সকাল কৃষ্ণনগর যাবো। আমার একদম উপায় নেই নবাব বাহাদুর। কাল সপ্তমী, কলা বউ স্নান করাতে নিয়ে যেতে হবে। সে বড় ঝক্কির কাজ। মহারাজ আমাকে ঘোড়ার গাড়ি দিয়েছে, যাতে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমি কৃষ্ণনগর ফিরতে পারি। আমার কাজ হয়ে গেছে। এবার নবাব বাহাদুর বিদায় দিলেই আমি কৃষ্ণনগরের দিকে যেতে পারি। তোমায় ছাড়তে মন চায় না গোপাল, কিন্তু তোমাদের পুজোর ব্যাপারে আমার আটকানো উচিত নয়। তুমি এসো, সাবধানে যেও। আমরাও নবমীর দিনে সকাল সকাল চলে যাব, পুজো দেখবো, ভোজ খাবো, আর তোমাদের প্রজাদের নতুন বস্ত্র দেবো। কেমন? নবাব বাহাদুরের জয় হোক। মা, সবাইকে ভালো রেখো মা। আমাদের কৃষ্ণনগরকে সুখে রেখো মা। নবমীর দিনকে তোমাদের বিজয়া দশমীর ঢাক বাজাবো। এই মন্ত্রীমশাই, কিছু ভাবছেন আপনি? এই, তুমি দূরে যাও, তুমি বড় বিটলে বদমাস। ওমা, মন্ত্রী মশাই, আপনি আমার দাদা বাবুকে বকলেন কেন? মন্ত্রী, গোপালের জামাই তো আমাদেরও জামাই, তা তুমি ওকে বছর কার দিনে ধমকাবে কেন? ভুল হয়ে গেছে মহারাজ। জামাইটাকে মোটেই দেখতে ইচ্ছে করে না। যেমন গোপাল তেমন তার জামাই, দুটোই নচ্ছা। সিঁদুরের কৌটোটা নিয়ে আয়, কলা বউ স্নানে যাচ্ছে রে। ওমা, ওই দেখো, বাবা কি সুন্দর কলা বউকে নিয়ে যাচ্ছে, পিছনে তোমার জামাই। শ্বশুর জামাই মিলেছে ভালো। দেয়ালের গায়ে সিঁদুরের গিরিপোটা দে, আমি শাঁখা যাচ্ছি। নে নে। মা গো, সবাইকে সুখে রেখো মা। মন্ত্রীমশাই ঘাট থেকে হন্তদন্ত হয়ে কোথায় চললেন? ব্যাপারটা দেখতে হচ্ছে। এবার বটা ঘটার সাথে দেখা করে আসি। নবমীর পুজোর মজাটা ভালো করে হজম করাতে হবে তো। এবারের পুজোয় জামাইয়ের ধাপটা সামলাতে হবে মন্ত্রীমশাই। আপনার ফন্দি আমি বার করব। মহারাজ, সপ্তমী মানে পুজো শুরু। তোমার জামাই কোথায় গেল গোপাল? হ্যাঁ, ও তো আমার পেছন পেছন আসছিল। কোথায় গেল? কি রে পুঁটি, তোদের দাদাবাবুকে দেখতে পেয়েছিস? দাদাবাবু তো কলা বউ স্নান দেখছিল, তারপর কোথায় গেল দেখতে পাইনি। গোপাল দাদু, আমিও দাদা বাবুকে দেখিনি, শুধু দেখেছি যখন কলা বউ স্নান করছিল তখন আর মনে কি সব ভাবছিল। মহারাজ, মন্ত্রী মশাইও তো নেই। সে কি, মন্ত্রী কোথায় গেল? মন্ত্রী হলেন ফন্দিবাজ। এখানেও কিছু একটা ফন্দি করতে চাইছেন। এত শ্বশুরমশাইয়ের রক্ষে নেই, জামাই এবার আছে। বটা ঘটা, খুব ভালো করে মন দিয়ে শোন। নবমীর দিন মহাভোজ আছে, নবাব বাহাদুর আসবেন। তোদের একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রীমশাই? ওই মহাভোজে তোদের রান্না করতে হবে। রান্নার মধ্যে এমন পাতা চূর্ণ মেশাতে হবে যাতে মহাভোজের আমন্ত্রিত অতিথিরা খাওয়া ছেড়ে সব করতে ছোটে। হয়ে যাবে, আমাদের কাছে একটা জিনিস আছে। ওটা খাবারে মিশিয়ে নিলেই
এই হড় করে শুধু ঘর আর বাইরে, ঘর আর বাইরে। ব্যাস শুধু গোপালের ফরফরানি মহারাজের ওস্তাদি বার করব। নবাবের কাছে একবার মহারাজকে ছোট করি, তারপর দেখি কত ধানে কত চাল। বুঝলাম, মন্ত্রীমশাই চাল মাপছেন, এবারে আমিও চাল মাপবো মন্ত্রীমশাই। আপনাকে চাল চুলো হিন করতে আমার 5 দণ্ড সময় দরকার। আমার যা বোঝার যা জানার সব জানা হয়ে গেছে। যাই, এবারে মণ্ডপে যাই। মন্ত্রী মশাই আর আমার জামাই বাবাজিও নেই, তার মানে কিছু গোলমাল কোথায় ধরতে পেরেছে আমার জামাই। মহারাজ, অত চিন্তা করার কিছু নেই, আমার জামাই খুব চালাক চতুর। নিশ্চয়ই কিছু গন্ধ পেয়েছে, আসছে। তোমার জামাই গন্ধ শুকে বেড়ায় নাকি গোপাল? না, হয়তো কোনো বদগন্ধ পেয়েছে, সেই বদগন্ধের উৎস সন্ধানে গেছে। ঠিক বুঝলাম না তো গোপাল। আসুক না, তারপর তো বুঝতে পারবো। ওই দেখুন, বলতে বলতে জামাই বাবাজি এসে গেছে। কি বাবা জীবন, কোথায় হারিয়ে গিয়েছিলে? সবার সামনে বলাটা উচিত নয়, এখানেও মন্ত্রীর কোনো চর থাকতে পারে। একটু ঘুরতে বেরিয়েছিলাম মহারাজ, সেভাবে তো ঘুরে বেড়ানো হয় না। আপনাদের রাজ্যটা বড় সুন্দর, কি মিষ্টি, তাই দেখছিলাম মহারাজ। কি চমৎকার, মাঝে মাঝে কাশফুল, নদীতে টলটল করছে জল, আকাশ ভরা মেঘ, বাবা ভাবাই যায় না। আমার জামাইকে তো আমি চিনি, এত প্রকৃতি প্রেমিক নয়। এমন কিছু দেখেছে যেটা সকলের সামনে বলতে চাইছে না। ঠিক আছে, পরে শুনে নেব। ওই যে মহারাজ, পুজো শুরু হচ্ছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, সকলের ভালো করো মা। মায়ের এবার আরতি শুরু হবে। ঢাকি, ঢাক বাজাও জোরে জোরে। মা, তোমার জামাই এসে গেছে, সাথে বাবার বানর সেনাও আছে। চট করে কিছু নারকল মুড়ি দিয়ে দে দেখি, খাই। খেতে খেতে জামাই বাবা জীবনের কাছ থেকে গল্পটা শুনি। কিসের গল্প গো? জামাই বাবাজি বললে তো বুঝতেই পারবে। বল বাবা জীবন, বল। বাবা, মন্ত্রীমশাই নবমীর দিনে কি একটা গোলমাল বাঁধানোর চেষ্টা করছে, আমি নিজের কানে শুনেছি। সেটা আমি আন্দাজ করেছিলাম বাবা জীবন। হঠাৎ করে মাঝপথে গায়েব হয়ে যাওয়া, সেটা তো ভালো কথা নয়। কি করতে চাইছেন শুনি? নবমীর দিনকে ওই বটার ঘটাকে দিয়ে মহাবতী রান্না করানোর একটা পরিকল্পনা করেছে। আর ওরা দুজন রান্নার মধ্যে পাতায় একটা চূর্ণ মিশিয়ে দেবে, তাতে করে নবাব বাহাদুর আর অতিথিদের খুব পাবে আর কি, তাদের হাতে জল শুকোবে না। সর্বনাশ! তাহলে গোপাল দাদু, আমরা এবার কি করব? সবটা শুনে ফেললাম, এবার পরিকল্পনাটা আমাকে করতে দে। তোরা আনন্দ কর, আমি ঠিক সময়ে তোদের সব কথা বলবো। মন্ত্রী মশাই, একা গোপালের রক্ষে নেই, এবার আমার জামাই আমার সাথী। এবার পুজোয় জমবে মজা, মন্ত্রীমশাই হবেন ভাজা ভাজা। তেলে ভাজা। মন্ত্রী মশাইকে এবার গরম তেলে ভাজবো। নবাব বাহাদুরের কাছে মহারাজকে ছোট করা, দেখাচ্ছি। গিন্নি, মিনু, মায়ের নবমীর ভোজ রান্না আমি তোদের হাতেই দেব। মহারাজকে আজকেই বলবো, গ্রামের মেয়েরা চাইছে যে ওই নবমীর ভোজের রান্না নিজেরা করে নবাব বাহাদুর আর মহারাজকে খাওয়াবে। কেমন, এবার জমলো না মজাটা? জমির দই গোপাল দাদু। মন্ত্রী মশাইয়ের পন্নি কাটলো না। মন্ত্রী, তুমি মাঝপথে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে? আমার কি একটা কাজ মহারাজ? আমার কত কাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনেক অকাজ। গোপাল, কি বললে ঠিক করে বলো। দুঃখিত মন্ত্রী মশাই, ওই জিপটা একটু নড়বড় হয়ে গিয়েছিল আর কি। ওটা অকাজ হবে না, কাজ হবে, কাজ। মন্ত্রী মশাই আমাদের তো কর্মবীর। গোপাল, কথাটা কি তুমি রসিকতার ছলে বলছো? বালাই সাত মন্ত্রী মশাই, আপনার সঙ্গে রসিকতা? আমার ঘাড়ে তো একটাই মাথা। বাহ বাহ বাহ, গোপাল ছন্দ মিলিয়ে দিল। মন্ত্রী মশাইয়ের সঙ্গে নয় রসিকতা, বাড়াবাড়ি করলে কাটা যাবে মাথা। সৌভাগ্যই বেশ বলেছ মন্ত্রী।
ছোটখাটো রসিকতায় রাগ করো কেন বলো তো? আমিও সেটাই বলতে চাই মহারাজ। মন্ত্রীমশাই এই ছোটখাটো বিষয়ে কেন নাক গলাবেন? আচ্ছা মহারাজ, সবকিছুতে এরকম নাক গলিয়ে দিলে ভালো লাগে? নাকটা যে কাটা যায় সেটাই উনি বোঝেন না। মন্ত্রী, দেখলে তো গোপাল কি বললো? তাই বলছি, ছোটখাটো বিষয়ে নাক গলিও না। হ্যাঁ, এবার বলো তো, কি রাজকার্য করতে তুমি গিয়েছিলে? নবমীর ভোজে ঠাকুরের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। নবাব বাহাদুর খাবেন বলে কথা, অমর্যাদা তো হতে দিতে পারি না। এই বিষয়ে আমার একটা প্রস্তাব আছে মহারাজ। বলো বলো বলো, শুনি। গ্রামের সব মহিলাকুল আপনার কাছে আর্জি জানিয়েছে মহারাজ। নবমীর মহাভোজ তারা নিজেরা রেঁধে নবাব বাহাদুর আর আপনাকে খাওয়াতে চায়। পুজোয় তাদের এটাই আর্জি মহারাজ। অনবদ্য, অভাবনীয়, অকল্পনীয় ভাবনা। আরে রাজি রাজি। রাজি বললে কি করে হবে মহারাজ? আমি তো বলে দিয়েছি, আমার কথার কি কোনো দাম নেই? এখন না করলে আমি কতটা ছোট হব বুঝতে পারছেন? না না মন্ত্রী, তুমি ওদের না করে দাও। গোপাল যা পরিকল্পনা করেছে, মানে এটা যদি সফল হয় তাহলে তো হই হই রই রই ব্যাপার। তোমার ওই ঠাকুরকে না হয় পরে কোনো কাজ দিয়ে পুষিয়ে দেব। এক কাজ করুন না মহারাজ, মন্ত্রী মশাইকে বলুন ঠাকুরকে আপনার সামনে আনতে। আপনি তাদের পুজোতে খুশি হয়ে কিছু যদি দিয়ে দেন তাহলেই তো মিটে গেল। এরপর বিজয়া দশমীর পরে আবার একটা মহাভোজ যদি হয়, তখন না হয় সেই বরাতটা মন্ত্রী মশাইয়ের লোকেদের দিয়ে দেবেন। কি মন্ত্রী মশাই, এটা ভালো হলো না? উফ, এই গোপালটা না আমাকে পাগল করে দেবে। কিভাবে আমার পরিকল্পনাটা ভেঙে দিল। হ্যাঁ, ঠিক আছে, আমিও মন্ত্রী, আমার মাথায়ও অনেক বুদ্ধি গজ গজ করছে। নবমীতে মহারাজ আর গোপালের নাক আমি কাটবই। নবাব বাহাদুরের কাছে ওদেরকে আমি ছোট করবই। কি ভাবছেন মন্ত্রী মশাই? আপনার ঠাকুর মশাইকে ডাকুন, মহারাজ ওদের সঙ্গে কথা বলে নেবেন। তাহলে তো আপনার আর মাথা কাটা যাবে না। ঠিক আছে মহারাজ, আমি বলে দেব। আর কি করা যায়, দেশের জন্য নিজেকে একটু ছোটই না হয় করলাম। আহা, কি দেশভক্ত মন্ত্রী আমার, আমি তো আপ্লুত। সবই মায়ের ইচ্ছা, মা ছাড়া গতি নাই। নবমীর মহাভোজ কবজি ডুবিয়ে খাবো তাই। মহারাজ, রানীমা, আপনারা একটু এগিয়ে আসুন। মহাষ্টমীর পুজোর অঞ্জলি শুরু করছি। চলো চলো রানী, মায়ের পুজোর অঞ্জলিটা দিয়ে আসে। এই মিনু, আরে জামাইকে নিয়ে এগিয়ে আয়, পুষ্পাঞ্জলিটা দিতে হবে তো। এই তো এইখানে এসে গেছি। মন্ত্রী মশাই, এগিয়ে আসুন। মন্ত্রী মশাই এমন প্যাঁচে পড়েছে যে প্যাঁচ থেকে আর বেরোতে পারছে না। মন্ত্রী মশাই ভাবতেই পারেননি যে আমরা পিছু নেব। বলো কি গোপাল, মন্ত্রী এরকম একটা ষড়যন্ত্র করেছে? আমি রাজসভায় সবার সামনে এই কথাটা বলিনি মহারাজ। আজ মহাষ্টমী, কাল মহানবমী, আমাদের ভোজ। কালকের বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে ধরে নিয়ে আসুন, কারণ মন্ত্রী মশাই শেষ কামড়টা কিন্তু দিতে পারে। মহারাজ, আমি ভিন রাজ্যের মানুষ, পুজোর সময় আপনার রাজ্যে এসে একটু আনন্দ করি। সেই আনন্দ কেউ যদি নষ্ট করার চেষ্টা করে তাহলে আমি তো শান্ত হয়ে বসবো না মহারাজ। যে জামাই বাবা জীবন, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। পুজোটা মিটে গেলে তোমাকে নিয়ে একটা জব্বর ভোজ হবে এই রাজবাড়িতে। মহারাজের জয় হোক। পুজোর পর কিছুদিন থাকবে তো বাবা? হ্যাঁ মহারাজ, ইচ্ছা আছে মাস 6 থাকবো। কি বাবা, আপনি রাখবেন তো? বাবা, কি ধরিবাদ জামাই আমার! মহারাজের সামনে আমাকে জিজ্ঞেস করছে। নিশ্চয়ই থাকবে বাবা জীবন। এই কথাটা মহারাজের সামনে বলার কি দরকার ছিল? মাঝে মাঝে আপনি আমার উপর একটু রেগে যান না, তাই। আর রাখবো না বাবা জীবন। চলো চলো, এবার বাড়ি চলো। গোপাল, পুজোর এই 6 মাস তোমার ঘরে আমি চাল ডাল আটা বাড়তি পাঠিয়ে দেব। আমার জামাই বাবা জীবন যেন সুখে থাকে। নবাব বাহাদুরের কাছে আমার মান সম্মান বাঁচিয়েছে তো তোমারই জামাই, তাই আমারও কিছু কর্তব্য তো আছে। তুমি নিশ্চিন্তে যাও। ধন্যবাদ মহারাজ। যাবার আগে একটা কথা বলে যাই, পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে কারাবন্দি করুন। কৃষ্ণচন্দ্র, তোমার এই পুজো এসে আমার কি যে ভালো লাগছে কি বলবো। শাহী ইলিশ মাছের পদ কতদিন খাইনি। আজ সব রান্না বান্না করেছে আমার রাজ্যের সমস্ত মা বোনেরা। আমাদের রানীমাও এই রান্নায় হাত লাগিয়েছেন নবাব বাহাদুর। বাবা বাবা বাবা, কি চমৎকার! আমার তরফ থেকে এই রাজ্যের সকল প্রজাদের নতুন জামা কাপড় তুমি তুলে দেওয়া উচিত। আর এই কাজটা মন্ত্রীমশাইকে নিয়ে তুমিই করো। ওটা ভোজনের পরেই হবে নবাব বাহাদুর।
প্রথমে ইলিশ মাছের ডিম ভাজা আর সরু চালের ভাত, সঙ্গে সোনামুগের ডাল। মন্ত্রী, তার আগে জামাই বাবা জীবনের ভেলকি দেখা যাক। জামাই বাবা জীবনের ভেলকি, সেটা কি মহারাজ? জামাই বাবা জীবন, ভেলকি শুরু করো। মানে তোমার ভেলকি দেখেই তো আমরা খাবো। এ কি মোটা ঘটা এখানে? তাহলে কি ওদের দেখা পায়নি? তার মানে জামাই পুরো ব্যাপারটা জানে। এবার কি হবে? কি মন্ত্রী মশাই, ভেলকিটা কেমন দেখছেন? আপনি যদি ডালে ডালে যান, এই আমি আর আমার জামাই না যাই পাতায় পাতায়। একটু ভুল হলো বাবা, আমরা যাই শিরায় শিরায়, পাতার শিরা উপশিরা বেয়ে 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 যাই। মন্ত্রী আবার কি ঘটালো কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর, আপনার খাবারে কিছু পাতার চূর্ণ মিশিয়ে আপনার পেট আলগা করে দেবার একটা চিন্তা করেছিল আমাদের মন্ত্রী মশাই, যাতে করে আমাদের মহারাজ আপনার কাছে ছোট হন। কিন্তু মা দুর্গার কি ইচ্ছে ছিল কে জানে, আমার জামাই বিষয়টা আন্দাজ করে মন্ত্রী মশাইয়ের পিছু নেন, আর তাতেই জানতে পারে এই ষড়যন্ত্রের কথা। তুমি সব স্বীকার করবে না করবে না? করলে ভালো, আর না করলে তো আরো ভালো। কৃষ্ণচন্দ্র, গোপাল তোমার একটা অমূল্য রত্ন, সেটা তো আমি জানি। আর তার সাথে গোপালের জামাই যে কোহিনূরের হিরে, সেটা প্রথম জানলাম। ও জামাই, তোমার শ্বশুর মশাইকে নিয়ে আমার মুর্শিদাবাদে একটা নিমন্ত্রণ রইল। আর মন্ত্রী মশাই শাস্তির ব্যবস্থাটা একটু শুনি। মন্ত্রী যদি তার ভুল স্বীকার করে তাহলে 1 বছরের কারাদণ্ড, আর যদি ভুল না স্বীকার করে তাহলেও 1 বছরের কারাদণ্ড, সঙ্গে 1000 সোনার মোহর জরিমানা। পছন্দ তোমার মন্ত্রী? দাদা, এখন মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করো। রান্না সম্পূর্ণ মহারাজ, আমি পরিবেশন শুরু করি। আরে পুটি, ন্যাপলা, গুলটে, তোরা সবাইকে জল দে 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 দে। সব ভালো তার, শেষ ভালো তার। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী জয়।